বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, কেমন আছেন? আমি আমির মাহমুদ। আবারও দেখা হয়ে গেল কোনো একটি রাস্তায়। তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি, সেই জায়গাটার নাম খ্রিস্টান মিশন। সো এটা আমাদের বাসার পিছনেই। যে মুলিয়া রোডটি ছিল আপনাদেরকে প্রথম ব্লগে যেটা দেখিয়েছিলাম, সেই রাস্তা ধরেই যাচ্ছি। তো জীবনের প্রতিটি ভ্রমণ শুধু বাইকের রাস্তা মাপার নয়, ভিতরে আত্মাকেও আলোকিত করার সুযোগ। তো ভাই, একটা জিনিস আমার বলার, যে যেদিনই আমি বাইক ধোবো মনে করি, বাইক ওয়াশ করব, তো সেই দিনই দেখি বৃষ্টি হয়। এটা কি আমার সাথেই হয় নাকি পুরো বাইকারদের সাথেই হয় আমি তো সঠিক জানি না, কমেন্টে জানাবেন। চারপাশে সবুজে ঘেরা এক শান্ত রাস্তা, গাছের ছায়ায় যেন আল্লাহর রহমতের ছায়া, আর বাতাসে যেন আল্লাহর জিকির মধুরতা। কখনো কখনো এমন নিঃশব্দর বর্মণই আত্মার নতুন আলো পায়। মনে পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা, তোমরা দুনিয়াতে এমনভাবে থাকো যেন তোমরা একজন ভ্রমণকারী। সত্যিই তো, দুনিয়া আমাদের জন্য স্থায়ী বাসা নয়। পথ যত সুন্দর হোক, গন্তব্য তো আল্লাহর সন্তুষ্টি। তো আর বেশি কথা বাড়াবো না, চলেন সে খ্রিস্টান মিশনে চলে যাই, ওখানে যেই কথা হবে। তো গাইজ, আমরা চলে আসলাম খ্রিস্টান মিশনে। এটা খুবই সুন্দর একটি জায়গা। আসলে মানুষ থাকাতে আমি ভিডিও করতে পারিনি, তবে এখানে অনেক ফুল গাছ, ফলের গাছ। তো এখানেও কিছু দেখেন, সুন্দর একটি রাস্তা আর চারপাশ দিয়ে গাছপালায় ঘেরা। তো গাইজ, আমি এখানে প্রথম আসছি, তো এই জন্য ভিতরে একটি ভয় ভয় কাজ করছে। আমি সম্পূর্ণ ঘুরে দেখাতে পারছি না, যেহেতু আমি নতুন, বেশি ফুটেজও নিতে পারছি না। যেতটুক নিতে পারছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমবার তো, পরে একদিন আসলে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। চলেন যাওয়া যাক। তো গাইজ, আমরা চলে আসছি খ্রিস্টান মিশন থেকে, এখন বাসার পথে রওনা দিলাম। আমার চ্যানেলে যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।